ঠিক ওই দম্বুইলা আমের মতো একটা বিশাল বড় আম নিয়ে আসছে, কি বলবো আসলে এত বড়, ওটা দেখে মানে আমার দম্বুইলা গাছের স্মৃতি মনে পড়ে গেল। পাহাড়ে ছিলাম আর পাহাড়ের ইয়াটা আমাদের অনেক ভালো লাগতো। আম্মু যে বলে গাছ লাগাইতাম, আমরা ওই পাহাড়ের সাইডে ছিলাম আর ওখানে অনেক গাছ লাগাতাম। আমাদের কিন্তু বড় একটা কাঁকরোল গাছ ছিল আর ওখানে এইটুকু কাঁকরোল তো কিছুই না। অনেক করে আমাদের দেশে মিষ্টি কুমড়া কিন্তু চিনি দিয়ে রান্না করা হয়। আম্মু 2 রকমের চিংড়ি মাছ এখানে কি কারণে নিয়েছে জানেন? কারণ মিষ্টি কুমড়া তো এমনিই অনেক মিষ্টি, এরপরও চিনি খাওয়া কি দরকার। আম্মু আমাদেরকে সবজি খাওয়ানোর জন্য সায়েন্টিস্টদের মতো যে কত ফর্মুলা অ্যাপ্লাই করে আপনারা এটা কল্পনাও করতে পারবেন না। জানেন এগুলোর কি দশা হয়েছিল? পরে একদম শুকিয়ে গিয়েছিল। আর এই তো দেখেন এখানে কাঁঠালের বিচি পকোড়াটা এত বেশি। আমি যখন পাহাড়ে ছিলাম তখন অনেক কুমড়া গাছ লাগাইছি, কিন্তু ভাগ্যে এতটাই মানে খারাপ ছিল যে জীবনে কোনো দিন একটা কুমড়া খেতে পারিনি। মানে গাছে কখনো কুমড়া ধরেই নাই, সবসময় পাতাটাই খাওয়া হয়েছে। এই জন্য কুমড়াটা আমার না অনেক পছন্দ। আমি অনেক আশা করে কুমড়া গাছ লাগাইতাম, কিন্তু একটা কুমড়া কখনো ধরাইতে পারি নাই। তো যাই হোক, তারপরে কিনে কিনে খেতে হয়েছে। কিন্তু আমার আব্বা যখন কুমড়া গাছ লাগাতো তখন অঝরে কুমড়া ধরতো, এত ভালো লাগতো। আমার ভাগ্যটাই কেমন যেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যাই হোক, এখন একটা কালো দেখে কুমড়া নিয়ে আসছি। এই কুমড়াগুলো কাঁচা হয় আর এগুলো মানে বাকল সহই খাওয়া হয়, এগুলো কোনো মানে বাকল ফেলে দেওয়া হয় না। আর এই কুমড়াটা খেতে এত ভালো লাগে কি বলবো, আসলে একদম অসাধারণ। সাধারণ কুমড়াগুলো যেরকম পাকনা কুমড়াগুলো যেগুলো হয় এগুলোর থেকে এটা কিন্তু অনেক ভালো আর স্বাস্থ্যকর। তাই আজকে এরকম একটা কুমড়া নিয়ে এসেছি আর আজকে এটাই রান্না করব। এই রকম মিষ্টি কুমড়া আমি সাধারণত অনেক কম আনে, বেশি তেমন একটা আনে না, কিন্তু আজকে এরকম নিয়ে এসেছে। আমি দেখেছি, আমি অনেক খুশি হয়েছি, কারণ যে পাকা মিষ্টি কুমড়াটা আছে ওটা খেতে আমার একদম ভালো লাগে না। ওটা বেশি নরম হয়ে যায় আর অতিরিক্ত মিষ্টি। কিন্তু এই মিষ্টি কুমড়াটা না মিষ্টি না, মানে একটু কম পানছে, হালকা যতটুকু পরিমাণ মিষ্টির দরকার ততটুকু আছে। আর এত ভালো লাগে খেতে, আর বাকল সহ রান্না করলে তো আরও বেশি ভালো লাগে। এই জন্য আমি আমাকে বলছিলাম যে আম্মু তুমি সরে যাও, আমি এটা কেটে দিই, কারণ আমার থেকে এই রকমের সবজি কাট করতে অনেক বেশি ভালো লাগে। আর আমি যখন ছোট ছিলাম তখন নানার সাথে ছিলাম, তখন দেখতাম নানা অনেক সবজি চাষ করতো। আমার অতটা ভালো মনে নেই, কিন্তু আম্মু অনেক ভালো মনে আছে। আম্মু আমাকে সবসময় বলতো তোমার নানা অনেক শাকসবজি চাষ করেছে, আর এর মধ্যে মনে হয় এই মিষ্টি কুমড়াটাও চাষ করেছে না? হ্যাঁ, এই মিষ্টি কুমড়াটাও সবসময় চাষ করতো আর খেতে অনেক ভালো লাগতো। আমরা তো এটা ফ্রেন্ডই ছিলাম। আর বিশেষ করে আমাদের দেশে মিষ্টি কুমড়া কিন্তু চিনি দিয়ে রান্না করা হয়। তো আজকে মিষ্টি কুমড়াটার মধ্যেও আমি কিন্তু একটু হলেও চিনি দেবো, কারণ মিষ্টি কুমড়া চিনি ছাড়া আমাদের দেশে রান্নাই করে না। মিষ্টি কুমড়া তো এমনিই অনেক মিষ্টি, এরপরও চিনি খাওয়া কি দরকার? কি জানি সবাই দেয় তাই আমিও দেই, আর খেতেও ভালো লাগে। হ্যাঁ, আর এই তো কথায় কথায় আমার সবগুলো মিষ্টি কুমড়া কাটা শেষ হয়ে গিয়েছে। এত ভালো লেগেছে মিষ্টি কুমড়াগুলোকে কাটতে, মানে একদম সুন্দরভাবে কাট করা যাচ্ছিল। আর আমাদের যেই বড় মিষ্টি কুমড়াটা ওটা কাটতে এত কঠিন, মানে শক্ত অনেক। আমার ওটা বটি দিয়ে কাটতে হয়, ছুরি দিয়ে তো ওটা কাটাই যায় না। আর এই তো এখন এখানে আমি ভালো করে এগুলো ওয়াশ করে নিচ্ছি। আর মিষ্টি কুমড়াটা এমনিই পরিষ্কার ছিল, তো অতটাও মানে পরিষ্কার করে ধুইতে হয়নি, 2বার ধুইলেই যথেষ্ট। আর এখন সুন্দর করে এটাকে তুলে নিচ্ছি। আমি এখানে আমাকে বলছিলাম যে আমাদের একটা সবজি চালি দরকার, যেটা দিয়ে সহজে সবজি পরিষ্কার করা যায়। আমি বলছিল হ্যাঁ আমরা এতবার বাজারে যাই কিন্তু ওটা আনতেই ভুলে যাই। আর এই তো এখানে আমি কাঁকরোল নিয়ে নিয়েছি। এই কাঁকরোলের আমাদের একটা ইতিহাস আছে। এই কাঁকরোল গাছ আমরা লাগাই, কাঁকরোল খেতে পারি না। জীবনে কত কিছু মিস করছি আসলে। মানে কিছু জিনিস আছে যেগুলো আমরা অনেক আশা করে করি, কিন্তু সেগুলো আমাদের ভাগ্যে জুটে না। আমাদের কিন্তু বড় একটা কাঁকরোল গাছ ছিল আর ওখানে এইটুকু কাঁকরোল তো কিছুই না, অনেক কাঁকরোল ধরেছে আমাদের। ধরেন 300-400 কাঁকরোল ধরেছে, কিন্তু আমরা খেতে পাইনি, কারণ আমরা যে এই বছর কাঁকরোল গাছ লাগিয়েছিলাম ওই বছরই আমরা চলে আসতে হয়েছে। আমরা কিন্তু আগে পাহাড়ে ছিলাম আর পাহাড়ের ইয়াটা আমাদের অনেক ভালো লাগতো। আম্মু যে বলে গাছ লাগাইতাম, আমরা ওই পাহাড়ের সাইডে ছিলাম আর ওখানে অনেক গাছ লাগাতাম। আর যেই বছর আমরা একটা কাঁকরোল গাছ লাগিয়েছি আমাদের অনেক কাঁকরোলের ফলন হয়েছিল। আমরা তো ভেবেছিলাম এবার কাঁকরোল বিক্রি করে বড়লোক হয়ে যাব, কিন্তু আমাদের আশা একদম ঘুরে বালি হয়ে গেছে। আমরা পুরো সেই কাঁকরোল রেখে আমাদের চলে আসতে হয়েছে। একটা দুর্ঘটনা ঘটেছিল, ওটার কারণে আমাদের বের হয়ে যেতে হয়েছে। পরে একবার একদিন ওই দুর্ঘটনাটার কথা বলবো যে কী হয়েছিল। আর এই তো এখন এখানে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি, আর সেটাই মানে মনে করছিলাম যে আমাদের নিজেদের গাছে এত কাঁকরোল ছিল আর আমরা এখন কাঁকরোল 60 টাকা কেজি করে কিনে খাই। কি অবাক আমরা! হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জীবন আর কি। আমরা সবসময় যে কোনো জিনিস অতিরিক্ত আশা করে লাগালে এরকমই হয়, বুঝছো? তো আমরা আশা করছি বেশি, তো এই জন্য কাঁকরোল বেচা দূরে থাক, খাইতেই পারি নাই। হ্যাঁ, ফলন বাম্পার হয়েছিল, কিন্তু আমাদের ভাগ্যে ছিল না।
যাই হোক, এখানে সব কাঁকরোল আমি গোল গোল করে কেটে নিচ্ছি, কারণ আজকে আম্মু কাঁকরোলের একটা নতুন রেসিপি বানাবে। ওটা আমরা কখনোই খাইনি আজ পর্যন্ত। ওটা বেসন দিয়ে বানাবে, আর বেসন দিয়ে যে কাঁকরোলের কোনো রেসিপি হয় এটা আমার জীবনেও জানা ছিল না। আমি এখানে কাটছিলাম আর ভাবছিলাম আম্মু আজকে যে কি। আম্মু এটা কাটা ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক আছে, দেখি কতটুকু মোটা। হ্যাঁ ঠিক আছে, এগুলো ভাজার পর আরো চিমাই যাবে। ঠিক আছে। এই কাঁকরোলগুলো মানে এই নতুন রেসিপিটা বানানোর জন্য আমার একটা মশলা তৈরি করতে হবে। এর জন্য এখানে আমি কিছুটা রসুন নিয়ে নিলাম আর কিছুটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর এগুলোকে এখন হাম্বল দিস্তে ছেঁচে ভর্তা বানিয়ে ফেলবো। তো আসলে এই কাঁকরোলের রেসিপিটা এত মজা হয়। আর কাঁকরোল তো জানেনই, এমনি অনেকেই কাঁকরোল পছন্দ করে না, বিচির জন্য বিরক্ত বোধ করে, কিন্তু কাঁকরোলের বিচি আমার কেন যেন বেশি ভালো লাগে কুটকুট করে খেতে। আর আমার মেয়েও আমার মতোই হয়েছে, ওরও খুব পছন্দ, কিন্তু আমার ছেলেরা এটাকে একদমই সহ্য করতে পারে না। আমার ছেলেদের জন্য এই রেসিপিটা, ওদের জন্য মনে করেন কিছুই ভালো না, ওরা সবজিতে এত ভয় পায়, মানে সবজি খেতেই চায় না। কিন্তু তিশা ওরকম নয়, তিশা আমার মতোই হয়েছে, ও সবজি অনেক পছন্দ করে। তা আজকে যে কাঁকড়ার রেসিপিটা বানাবো এটা অবশ্যই আপনারাও বানিয়ে খাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত মজার একটা রেসিপি বানাচ্ছি। আর এই যে মশলাটাও বানিয়ে নিচ্ছি, এটা আসলে আমি কাঁকড়ার সাথেই দিব। আম্মুর হাতের এই স্পেশাল মশলা দিয়ে যাই তৈরি করা হয় না কেন, সব কিছুই মজা। আম্মু যতদিন থেকে এই ট্রিক্সটা ফলো করে কোনো রেসিপি রান্না করে, ততদিন থেকে সব রেসিপির মজা হয়ে যায়। মানে হাম্বল দিস্তে ছেঁচা মশলা দিয়ে আপনি যদি কোনো কিছু বানান, ওই খাবারের টেস্ট আপনি ব্লান্ডারে করা মশলার মধ্যে পাবেন না। এই তো এখানে আম্মু মরিচটাকে ভালোভাবে থেতলে নিয়েছে, আর এর সাথে মনে হয় রসুনও দিয়েছে, আমি জানি না, আমি ওই সময় ছিলাম না। আর এই তো এখন এখানে পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজটাকে ভুনা ভুনা করে নিচ্ছে। আর এরপর নিয়ে নিয়েছে 2 রকমের চিংড়ি মাছ। আম্মু 2 রকমের চিংড়ি মাছ এখানে কি কারণে নিয়েছে জানেন? কারণ এটাতে নাকি টেস্ট ভালো হয়। শুধু নাকি ওই গুঁড়া চিংড়িটা দিয়ে কিছু রান্না করলে মজা লাগে না, এই জন্য আম্মু বড় চিংড়িও কিছুটা নিয়ে এসেছে। বড় না, ওটা মেজো চিংড়ি, বড় তাইটা আছে, ওই মেজো চিংড়িটা নিয়ে এসেছে। এতে নাকি অনেক টেস্ট ভালো হয় 2 চিংড়ি একসাথে মিলিয়ে রান্না করে। এই কুচো চিংড়িটা আমি ভর্তা বানানোর জন্য আনি, আর এটাকে এখন আমি মাঝে মাঝে তরকারিতেও কাজে লাগাই। এখানে 2 রকমের চিংড়ি মাছ দিল আছে। এখানে 2 রকমের চিংড়ি মাছ দিচ্ছে। আমি ওই যে মনে আছে শীতকালে যে চিংড়ি মাছ কিনে রাখছিলাম ছোট ছোট গুঁড়া গুঁড়া, হ্যাঁ মনে আছে, ওগুলাকে আমাদের চট্টগ্রামের ভাষায় ফুলুরি ইসা বলে। তো ওগুলাই যদি একটু দেওয়া হয়, মানে যে কোনো বড় চিংড়ির সাথে একটু দেওয়া হয়, তাহলে মজা লাগে থাকবে। এই জন্য এই ছোটগুলো কিন্তু মানে আমি আলাদা কিনছি, আর এই গুঁড়াগুলো আলাদা কিনছি। আরো বড় চিংড়ি মাছ দিলে মজা হইতো না? বড় চিংড়ি মাছ দিয়ে আমার কাছে কোনো তরকারি ভালো লাগে না, সেটা ভুনাই মজা হয়। আমার বাচ্চাদের একটা সমস্যা আছে জানেন, তারা কি করে, যখন আমি কুচি চিংড়িটা দিয়ে কোনো কিছু রান্না করি, তখন তাদের মুখের মধ্যে যদি ওই চিংড়ি মাছ বড়গুলো না পড়ে, তাহলে ওদের ওই তরকারি ভালো লাগে না। তো এই জন্যই আসলে আমরা একটু বড় দেখে নিয়ে আসা, তা আমি আসলে তরকারি ওদের জন্যই এই বড় চিংড়িটা দেওয়া আর কি। ও বলে এরকম না আসলে, কিন্তু ও এরকম জানেন, সবাই খোঁজে যে চিংড়ি মাছগুলো কই, আর কুচো চিংড়ি তো কুচোর মতো থাকে, ভর্তা হয়ে গেছে, এগুলো কোত্থেকে আসবে। তখন এই জন্যই আমি ওদের মুখ আটকানোর জন্য আসলে বড়গুলো নিয়ে আসছি। তো যাই হোক, এখন দুটোটা মিলিয়ে রান্না করে যে কত মজা হয়। চিংড়ি মাছটা আগে কেন ভাজি নিচ্ছি বলো তো? কেন? চিংড়ি মাছটা যখন আগে একটু ভাজা, যে কোনো তরকারিতে মানে আগে দিয়ে ভাজি তেলের উপরে ভাজা, তারপর মশলা দিই, তাহলে ওই তরকারিটার স্বাদটা দ্বিগুণ বাড়ি যায়, মানে গ্রান হয়ে যায়, চিংড়ি মাছের গ্রান। এই জন্য হ্যাঁ, অনেক মজা হয় খেতে। এখন একটু পানি দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ কষবে। আম্মু আমাদেরকে সবজি খাওয়ানোর জন্য সায়েন্টিস্টদের মতো যে কত ফর্মুলা অ্যাপ্লাই করে, আপনারা এটা কল্পনাও করতে পারবেন না। শুধুমাত্র আমাদেরকে একটা সবজি খাওয়া শেখানোর জন্য। আর আম্মুর এইসব ফর্মুলাগুলো কাজেও লাগে, কারণ আম্মু অনেক বেশি গবেষণা করে এই ফর্মুলাগুলো আবিষ্কার করে। আমার ছেলেরা কিন্তু একদমই আগে কুমড়া খেত না, কিন্তু এখন ওরা কুমড়া পছন্দ করে ফেলেছে। শুধু আমি যদি এগুলো না করি, তাহলে ওরা খাবে, শিখবে বলেন? আম্মু আমাদেরকে অনেকভাবে ব্ল্যাকমেলও করে, যেমন ধরেন মাসের শেষের দিকে আম্মু সবসময় সবজি আনে শুধু আমাদের খাওয়া শেখানোর জন্য। আমরা তখন আর কিছু বলতে পারি না, কারণ তখন বলে মাসে শেষ হয়ে গেছে, এখন টাকা নাই, এখন তোমাদের মিষ্টি কুমড়া এসব সবজিগুলো খাবা, তাইলে আমার টাকা কিছুটা বাঁচবে। এরকম আমাদেরকে ব্ল্যাকমেল করে করে আম্মু সবজি খাওয়ায়। মিষ্টি কুমড়াটা খোসা সহই খাওয়া যায়, মানে এটা একদম কাঁচা, এই জন্য। আর এটা যে পাকা মিষ্টি কুমড়াটা আছে, ওটার দাম কিন্তু একদম কম। আর এই মিষ্টি কুমড়াটার দাম কিন্তু অনেক বেশি, কারণ এটা ভিটামিনের পরিমাণ এটার ভিতরে বেশি, এই জন্য।
আর এটা এই খোসা সহই খাওয়া হয়, খোসাটা অনেক মজা। আমরা তো এই প্রথমবার খাইতেছি, আর খোসাটা কি মজা লাগে? হ্যাঁ, অনেক মজা লাগে। আমরা আরো একবার খাইছি। আর একবার? আমি মনে হয় ছোট ছিলাম। এটা পাওয়া যায় না, এটা একদমই কম পাওয়া যায়। কথা বলতে বলতে আম্মু মিষ্টি কুমড়াটাও দিয়ে দিয়েছে, আর দিয়ে ভালো করে এটাকে ভুনা ভুনা করছে। এই মশলাটা যত বেশি ভুনা ভুনা করা হবে তত বেশি এর টেস্ট বাড়বে। আমরা তো কাঁকরোল ফ্রাই করবো, তুমি এখানে মশলা মাখাচ্ছ যে? কাঁকরোলকে আগে মশলা মাখাই, তারপরে ভাজবো, তাইলে বেশি মজা হয়। হ্যাঁ, তারপরে রান্না করবো, তাহলে বেশি মজা হয়। তুমি তো বেগুনের মতো ভাজতেছো তাইলে। দাঁড়াও, একটু উপকরণ আছে, বেশি না, 1 চামচ দিলেই হবে। বেসন দিবা? আজকে তো একদমই খারাপ হবে খাইতে, তাহলে না না, অনেক মজা হবে। আর এখানে তো দেখলেনি আম্মু কত কিছু মিলালো। সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বেসন। বেসন দিয়ে যে এত মজা কাঁকরোল ভাজি হয়, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এখানে দিয়ে দিয়েছে একটু করে হলুদ, একটু করে মরিচ আর জিরার গুঁড়ি, তারপর ধনিয়ার গুঁড়ি। ঘরে আমাদের বেসিক যে মশলাগুলো থাকে ওগুলোই সবসময় আম্মু ব্যবহার করে। অতিরিক্ত কোনো মশলাই আমরা ব্যবহার করি না। একমাত্র অতিরিক্ত মশলা আমরা মাংসতেই ব্যবহার করি। আব্বুর একটা ম্যাজিক মশলা আছে, ওই মশলা মাংসে দেওয়ার পরে মাংস বলেন, বিরিয়ানি বলেন, সব কিছুর টেস্ট এত কেমনে বেড়ে যায় আমি জানি না। থেকে এই রেসিপিটা নিতে হবে। আর এই তো এখানে আমাদের মিষ্টি কুমড়া ভালোভাবে গলে গিয়েছে। আসলে মিষ্টি কুমড়া কিন্তু বেশিক্ষণ ধরে কষানো যায় না, কারণ ওটা একদমই নরম, তো তাই অল্পই কষাতে হয়। যে পানিটা বেরিয়ে ছেড়ে দেখছো, একদম শুকিয়ে গেছে। হ্যাঁ, শুকিয়ে গেছে তো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, তাহলেই কুমড়াটা মজা হবে। যদি কুমড়ার পানি সহকারে ওই পানি সহ দিয়ে দিতাম, তাহলে একদম মজা লাগতো না খেতে। সত্যি তা? এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানি দেওয়ার পর ঢাকনা দেব না, কারণ আমি সবসময় তরকারি যখন বলক আসে তারপরে ঢাকনা দিই। কারণ বলকের আগে ঢাকনা দিলে তরকারি থেকে যে তেলটা আসে, ওই তেলটা একদম ঢাকনার উপরে উঠে যায়, আর তরকারি কালারটাও নষ্ট হয়ে যায়, আর ঢাকনাটাও নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারপর আমি ঢাকনাটা ভুলে দিয়ে দিয়েছিলাম, আর পরে যখন মনে হয়েছে তাড়াতাড়ি করে আবার সরিয়ে নিয়েছি। তার এদিকে আমার মেয়ে দেখেন কত যত্ন করে একদম পারফেক্ট একটা বক্সের ভিতরে করে ধনিয়া পাতা রেখে দিয়েছে। জানেন এগুলোর কি দশা হয়েছিল? পরে একদম শুকিয়ে গিয়েছিল। আমি একটু বেশি যত্ন করতে গিয়েছিলাম, আর আমি যখন কোনো কিছু বেশি যত্ন করি তখন সেটা নষ্ট হয়ে যায়। আম্মুর এই রকমই ধারণা আমার সম্পর্কে। আর আমি এখানে এই ধনিয়া পাতাগুলোর এত বেশি যত্ন কেন করছিলাম সেটা একটা জানেন, সেটা একটা কারণ আছে। এই ধনিয়া পাতাটা খুঁজে পাওয়া যায় না, আর আম্মু এই মানে অনেক দিন পরেই ধনিয়া পাতাটা নিয়ে আসছে। আর আমার এই ধনিয়া পাতাটা খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি এটাকে যত্ন করে আগলে রাখছিলাম। কিন্তু পরবর্তীতে এটা শুকাই গেছে, কোনো লাভই হয়নি। এখন থেকে আর আমি কোনো কিছু যত্ন করব না। সত্যি, আসলে সারা জীবন যত জিনিস আমি বেশি যত্ন করছি, অত জিনিসই আমার জীবন থেকে হারিয়ে গেছে। এই জন্য এখন আর কোনো জিনিসই আমি তেমন একটা যত্ন করি না, আর মেয়েকেও সতর্ক করি। তো এখন দেখেন কুমড়াটা কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর এর আগে দিয়ে আমি কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো কিছু করার নাই। তো যাই হোক, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি, রান্নাটা শেষ। আর এখানে এখন কাঁকরোলগুলোকে ভাজা করে নিচ্ছি। এই কাঁকরোল ভাজাটা দিয়ে আপনি না হলেও 2 প্লেট ভাত খেতে পারবেন, আর কোনো কিছুই লাগবে না, এত মজা হয়। আর কেন যে আমার ছেলেরা তো অপছন্দ করে সেটাই আমি বুঝি না। আসলে কি জানেন, ওরা কোনো কিছু খাওয়ার আগে স্বাদটা বোঝার একদম চেষ্টা করে না। ওরা ভাবেও না যে স্বাদটা কেমন হতে পারে, একটু খেয়ে দেখি। ভাগ্যিস ওরা আগে ছোটো থাকতে মাংস টাংস খাওয়া শিখছে, নাহলে কিন্তু ওটাও বাদ দিয়ে দিত। কী দিয়ে ভাত খাইতে পরে আল্লাহই জানে। আম্মু বলে যে আম্মু 2 প্লেট ভাত খেতে পারতো, কিন্তু আমি পুরা কাঁকরোলের মানে ইয়াটাই যতগুলো ফার্স্টে সবগুলাই সুদা সুদা খাই ফেলছি, ভাত ছাড়াই। মানে চিপসের মতো এত বেশি মজার হয়েছিল যে আমার সুদা সুদা খাইতেই বেশি ভালো লাগছিল। আর আমরা মানে এই কাঁকরোল ভাজাটা আমি অনেক মজা করে খাই। কাঁকরোল ভাজা কি, বেগুন ভাজা, তারপরে পটল ভাজা, সব মানে ভাজা জাতীয় জিনিস আমার অনেক ভালো লাগে। কিন্তু আম্মু আমাকে দেয় না, যখন এগুলো ভাজা হয় তখন এগুলো আম্মু লুকাই রাখে, কারণ আমি নাকি ভাত দিয়ে খাওয়ার আগেই সব শেষ করে ফেলি এটার জন্য। আর এইটা এখানে আমি একটা আম নিয়ে নিয়েছিলাম। আব্বু অনেক ভালো ভালো আম নিয়ে এসেছে, আর আমগুলো এত বড় বড় যে একটা খেলেই পেট ভরে যায়। এই জন্য একটা আম কেটে নিয়েছিলাম, কারণ এত বেশি কাজ করেছি যে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি। ভিডিও করা কিন্তু অত সোজা না, এই ছোট্ট একটা ভিডিও করতে অনেক বেশি কষ্ট করতে হয় আমাদের। আর এই জন্য আপনারা যদি চান তাইলে আমাদেরকে একটা লাইক দিয়ে দিতে পারেন। ভিডিওর এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ ভিডিওর এতটুকু পর্যন্ত আসা অনেক মানে ধৈর্যের কাজ। আর এইটা এখন এখানে আমাদের কাঁকরোলগুলো ভাজা হয়ে গিয়েছে। আমার যেগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিয়ে আবার নতুন কাঁকরোলগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছে।
আম দেখলেই আমার আমের কথা বেশি মনে পড়ে, কারণ দেশে থাকতে আমি কত আম খেয়েছি, কত ভালো ভালো আম খেয়েছি। আর এখন দোকান থেকে আম কিনে আনে তো তেমন একটা ভালো পড়ে না, আবার অনেক সময় মানে খারাপও হয় না। তো যাই হোক, এবারের আমগুলো অনেক ভালো ছিল, পারফেক্ট একদম। আমাদের দেশের একটা মানে বড় আম গাছ ছিল, ওটাকে আমরা দমবইল্লা আম বলতাম। ঠিক ওই দমবইল্লা আমের মতো একটা বিশাল বড় আম নিয়ে আসছে, কি বলবো আসলে, এত বড়। ওটা দেখে মানে আমার দমবইল্লা গাছের স্মৃতি মনে পড়ে গেল। তো যাই হোক, আমি ওটা ভেবে ভেবেই আমটা খেয়ে নিয়েছি। তো এখন এই যে কত সুন্দর করে আমার মেয়ে কেটেছে দেখেছেন, একদম ফুলের মতো করে। তো এখন আমটাও খাবো। আর আমরা কিন্তু দুজন অনেক টায়ার্ড হয়ে গেছি জানেন, অনেক। আর আমরা এর ভিতরে কিন্তু 2-3 বার ঝগড়াও করেছি, কারণ আমরা ভিডিও করতে গেলে অনেকবার ঝগড়া করি, এটা আমাদের স্বভাব হয়ে গেছে। তা এখন আমি এই কাঁকরোলগুলো ভাজার জন্য যে মানে একটু মিশ্রণটা বানিয়েছিলাম ওটা, আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করে। আর এখন কাঁকরোলগুলো একটু নেড়ে চেড়ে নেব। আমি ভাত দিয়ে খাওয়ার জন্য করেছি রে ভাই, আর এগুলো সবগুলো তিশা অর্ধেকটাই খেয়ে ফেলেছে জানেন, সুদাই খেয়ে ফেলেছে। আর এদিকে আমার ছোটো ছেলে কখনো কাঁকরোল খায় না, কিন্তু ও এসে খেয়ে ফেলেছে জানেন। এই হচ্ছে আমার অবস্থা। আমি কি এমনি এসব টেকনিক ব্যবহার করি বলেন? ওদেরকে খাওয়ানোর জন্যই ব্যবহার করি। তো যাই হোক, কেমন হয়েছে ভাজিটা দেখেন, কত সুন্দর কালার এসেছে। ঠিক আপনারাও এভাবে ভাজা করে বাচ্চাদেরকে দিবেন। যখন কোনো খাবারে অতিরিক্ত প্রশংসা করা হয় বা অতিরিক্ত মজা মজা বলে খাওয়া হয়, তখন বাচ্চাদের ওটার প্রতি অনেক বেশি আকর্ষণ তৈরি হয় যে আসলে এই খাবারের মধ্যে কী আছে যেটা এত মজা বলছে সবাই। মজা হিন্দি শব্দ, সুস্বাদু বলছে সবাই। আর এই জন্য আমি অনেক বেশি ওর সামনে এটাকে এই খাবারটা অনেক বেশি প্রশংসা করছিলাম, আর তখন ওরও বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে। আর ও বলে যে ঠিক আছে আমিও খেয়ে দেখি কতটা মজার এটা। আর ও খেয়ে বলে যে এটা তো আসলে অনেক সুস্বাদু। আমি বারবার মজা বলে ফেলছি, সরি। আমাকে একজনের কমেন্টে বলেছে যে মজা হিন্দি শব্দটা না বলার জন্য, সুস্বাদু, দারুণ এগুলা বলার জন্য। তাও কী করবো, ছোটোবেলা থেকে আম্মু এটাই শিখাইছে, এটা মুখ দিয়ে চলে আসে। আর এই তো দেখেন এখানে আমাদের মিষ্টি কুমড়াটা কী সুন্দর কালার এসেছে। আর আমরা এখানে রুটি দিয়ে খাচ্ছি। আমরা আসলে দুপুরের লাঞ্চ এখনও করি নাই। আমরা এখানে শুধু রুটি দিয়ে একটু প্রেজেন্টেশন করছিলাম। আমরা মানে আমাদের পরোটা ছিল, ওই পরোটা দিয়ে ভাবছি একটু এখন খেয়ে নিই, কারণ খাবার খাওয়ার জন্য এখনও অনেক টাইম বাকি আছে, 2-3 ঘন্টা। তো আমরা কাজ করার পরে এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছি যে আমরা ভাবছি ঠিক আছে এখান থেকে একটু করে খেয়ে এখন মতো পেটটাকে শান্ত করি। আর আপনাদেরকেও বলছি যে এই খাবারটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খাওয়া যায়। এই জন্য আমরাও পরোটা দিয়ে খাচ্ছি, দেখেন কত মজা হয়েছে। আর এগুলো কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়, এই জন্যই আসলে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর এইটা দেখেন এখানে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মৌসুমে মানে এত সুন্দর একটা খাবার আর বৃষ্টি দুইটা একসাথে আমরা উপভোগ করছিলাম, খুবই ভালো লাগছিল। আর এখানে বসে একটু কিছুক্ষণ সময়ও কাটাচ্ছিলাম। আর এরকম করতে করতে আমাদের একদম বিকাল হয়ে গিয়েছে। আর বিকালবেলা আম্মু কিছু তেলের খাবার ভাজি করছে এখানে, কারণ বৃষ্টি হলে তো ভাজাভুজি খাইতে ইচ্ছা করে। আর তখনই আম্মুর কাছে বায়না শুরু হয় যে আম্মু কিছু একটা ভাজা বানিয়ে দাও। তা আম্মু এখানে বলছি ঠিক আছে একটা আলু নিয়ে আসো, আলু ফ্রাই করে দিই। আর আমরা এখানে না কাঁঠালের বিচির পকোড়া তৈরি করেছিলাম, তো ওটার ভিডিও করা হয়নি, পরে কোনো এক সময় আপনাদের সাথে আবার শেয়ার করব। দেখেন এখানে একজন সবজিওয়ালা সবজিগুলো রেখে চলে গিয়েছে। তো আমি চিন্তা করছিলাম এখানে বসে বসে যে সবজিগুলো যদি পচে যায়, এত বৃষ্টি হচ্ছে, তাই আমার মনে এটা প্রশ্ন আর কি, সবজিগুলো পচে যাবে। আর এই তো দেখেন এখানে কাঁঠালের বিচির পকোড়াটা এত বেশি সুস্বাদু হয়েছিল যে কি বলবো, মানে এরকম কাঁঠালের বিচির পকোড়া যে হবে কল্পনা করিনি। একদম কুরকুরে হয়েছে, হাত দিয়ে চাপার সাথে সাথেই ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এই কাঁঠালের বিচির পকোড়ার রেসিপি আপনাদেরকে দেব, আর আপনারা খেয়ে আমি জানি এটা অনেক প্রশংসা করবেন, আর আপনারা নিজেরাও বানিয়ে খাবেন। তো কাঁঠালের বিচি তো বেশিরভাগ সময় আমরা পচিয়ে ফেলি, আর এখন আর সেই টাইম নেই, এখন সুন্দর একটা রেসিপি বানানো যায়। তো যাই হোক, এখানে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি, যেহেতু বৃষ্টি আছে, বৃষ্টি দিয়ে মজা মজা করে খেতে অনেক ভালো লাগবে। আর এখানে কিছু মরিচও ভেজে নিয়েছি, আমাদের ঘরে সবাই মরিচ ভাজা দিয়ে পকোড়া খেতে অনেক ভালোবাসে এই জন্য। আর এখানে দেখেন তাসিন লেখাপড়া করছে, কারণ ওর পরীক্ষা কিন্তু মনেই হয় না। ও এত বেশি আত্মবিশ্বাসী যে ও বলে যে আমি না পড়লেও পাশ করবো। ও কেমনে পাশ করবে আল্লাহ জানে। বৃষ্টির দিন আমরা সবাই উপভোগ করছিলাম, তাসিনও উপভোগ করছিল। আর দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এখনকার সময় বেশি বেশি জ্বর জারি হয়, বৃষ্টিতে তেমন একটা ভিজবেন না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।